নির্বাচনের আগে রাজনীতির মাঠে হঠাৎ করে বদলে যেতে শুরু করেছে হিসাব নিকাশ। যে দলকে এতদিন ডিফেন্সিভ বলা হচ্ছিল আজ তারাই আগ্রাসী, আর যে দল এতদিন শক্ত অবস্থানে ছিল আজ তারাই চাপে। প্রশ্ন একটাই, এই পালাবদলের নেপথ্যে কি? আগামী মাত্র 10 দিনের মধ্যেই কেন পুরো পরিস্থিতি জামায়াতের অনুকূলে চলে যেতে পারে? নির্বাচনের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজনীতির মাঠে কার্যত তোলপাড় সৃষ্টি করেছে। এই সিদ্ধান্তগুলো শুধু আলোচনার জন্ম দেয়নি, বরং ভোটের সমীকরণকেই নতুন করে লিখতে শুরু করেছে। বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে জামায়াত খেলছে আক্রমণাত্মক ক্রিকেট, 4 ছক্কার রাজনীতি। অন্যদিকে বিএনপি পড়ে গেছে ডিফেন্সিভ খেলায়, ফিল্ডিং দুর্বল, সিদ্ধান্তে ভুল, আর প্রতিদিন নিজেদের ভোট নিজেরাই কমাচ্ছে। চারিদিকে যা ঘটছে তাতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি নিজেরাই নিজেদের অবস্থা খারাপ করছে। প্রতিদিন লক্ষ লক্ষ ভোট বিএনপির হাতছাড়া হচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারের উপর হামলা, আরিফুল ইসলাম আদিবের উপর হামলা, এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ভয় নয়, জন্ম নিচ্ছে ক্ষোভ। সবচেয়ে ভয়াবহ অভিযোগ, পর্দানশীল সম্মানিতা নারী, মা ও বোনদের ওপর প্রকাশ্যে হামলা। নারীদের পেটে লাথি মারার মতো নৃশংস ঘটনা ঘটাচ্ছে জাতীয়তাবাদী জোটের সঙ্গে জড়িত সন্ত্রাসীরা। এমন অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে। এর ফলাফল কি? প্রতিদিন লক্ষ লক্ষ ভোট কমছে বিএনপির। অন দ্য আদার হ্যান্ড, জামায়াত বিষয়গুলো অত্যন্ত কৌশলী ও পরিমিতভাবে মোকাবেলা করছে। উস্কানিতে পা দিচ্ছে না, আবার অন্যায়কে ছাড়ও দিচ্ছে না। দর্শক, এটা মনে রাখা দরকার, জামায়াত কোনো ফেরেশতার দল নয়। এটা মানুষের সংগঠন। তাদেরও ভুল হয়, ত্রুটি থাকে, কথাবার্তায় বিচ্যুতি আসে, কিন্তু এখানেই পার্থক্যটা তৈরি করছে জামায়াত। জামায়াত প্রমাণ করছে তারা বাংলাদেশের সবচেয়ে গণতান্ত্রিক, সহনশীল ও সংশোধনযোগ্য রাজনৈতিক দল। জামায়াতের কেউ অন্যায় করলে, ছোট নেতা হোক বা বড় নেতা, জামায়াত ছাড় দেয় না, দেবে না। ভুল হলে টলারেন্স নেই, অ্যাকশন আছে। এটাই মানুষ দেখতে চায়, সমালোচনা করতে চায়, আর দেখতে চায় সেই সমালোচনার বাস্তব প্রতিফলন। সাম্প্রতিক একটি ঘটনায় আমরা দেখেছি জামায়াতের একজন জেলা পর্যায়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একটি বিতর্কিত মন্তব্য করেন। তিনি ক্ষমা চান, কিন্তু জামায়াত এখানেই থামে না। রুকুন পদ স্থগিত এবং শেষ পর্যন্ত বহিষ্কার। এই সিদ্ধান্ত জনমনে স্পষ্ট বার্তা দিয়েছে, জামায়াতে কেউ ভুল করলে ছাড় নেই। পদ, পরিচয়, প্রভাব কিছুই রক্ষা কবচ নয়। ফলে খুশি সাধারণ মানুষ, খুশি ছাত্র সমাজ, খুশি নিজ দলের কর্মীরাও। এখন আসি ভোটের সমীকরণে। বর্তমানে ভোটের পার্সেন্টেজে জামায়াত জোট বিএনপির চেয়ে এগিয়ে, কিন্তু রাজনীতিতে সবাই জানে ভোটের পার্সেন্টেজ আর সিটের হিসাব এক নয়। অনেক সময় কম ভোট পেয়ে বেশি সিট পাওয়া যায়, আবার বেশি ভোট পেয়ে কম সিট। গবেষণা অনুযায়ী এখন পর্যন্ত অবজারভেশনে দেখা যাচ্ছে জামায়াত পেতে পারে প্রায় 130টি আসন, বিএনপি পেতে পারে 120টির কাছাকাছি। কিন্তু বিশ্লেষকরা বলছেন আগামী 10 দিনের মধ্যেই জামায়াত তাদের ম্যাজিক ফিগার নিশ্চিত করবে, অন্তত পারসেপশন ও প্রজেকশনের দিক থেকে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, শহর থেকে গ্রাম, সব জায়গায় বিএনপিকে মানুষ সিসি করছে। প্রবাসীদের দিকেও তাকান, লাখ লাখ প্রবাসী ইতোমধ্যে মতামত দিয়েছে। পোস্টাল ব্যালটে যারা ভোট দেবেন তাদের 90%-এর বেশি ভোট যেতে পারে দাঁড়িপাল্লায়। কারণ খুব পরিষ্কার, যারা কষ্ট করে ইনকাম করে, যাদের ধান্দা নেই, তারা ধানের শীষে আর ভরসা পাচ্ছে না। এখন আসি সবচেয়ে বড় ঘটনাটিতে। 31 জানুয়ারি সকাল 10টা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে একটি ঐতিহাসিক নারী সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নারীদের উপর পরিকল্পিত হামলা, নির্যাতন ও হেনস্থার বিরুদ্ধে এই সমাবেশ। বিশ্লেষকরা বলছেন এটা হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় নারী সমাবেশ। এই সমাবেশের মাধ্যমে শুরু হবে একটি নারী জাগরণ, এবং সেই জাগরণ হবে দাঁড়িপাল্লার পক্ষে। বাংলাদেশের মানুষ প্রথমবার দেখবে জামায়াতের নারী উইং কতটা স্মার্ট, কতটা শিক্ষিত, কতটা আধুনিক, কতটা মার্জিত ও আত্মবিশ্বাসী। অনেকে জানেই না কারা জামায়াত করে। 31 জানুয়ারি ঢাকা হবে একটি নারীময় রাজধানী। দর্শক, ভুলে গেলে চলবে না, বাংলাদেশের মোট ভোটারের প্রায় অর্ধেক নারী। নারী ভোটেই জয় পরাজয় নির্ধারিত হয়। এই সমাবেশে সবাই যাবে না, যাবে বাছাইকৃত সচেতন সক্রিয় কর্মীরা। আর সেখান থেকে আসবে বার্তা, নারীদের উপর হামলা করলে আর পার পাওয়া যাবে না। সবচেয়ে বড় জবাবটা দেওয়া হবে ব্যালটের মাধ্যমে। সব মিলিয়ে বিশ্লেষকদের অভিমত, আগামী 10 দিনের মধ্যেই ভোটের পুরো সমীকরণ চোখের সামনে বদলে যাবে। জামায়াতের সিদ্ধান্ত, কৌশল ও শৃঙ্খলা এই নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে পারে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই পরিবর্তনের ঢেউ থামবে কোথায়? সময় দেবে উত্তর। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।